গঙ্গা আমার কবিতায় বহুবার বহু রকম ভাবে এসেছে। গঙ্গা সরাসরি গঙ্গা নিয়ে শুধু গঙ্গার উপরেই হয়তো কবিতা লিখিনি, কিন্তু বহু কবিতায় গঙ্গার অনুষঙ্গ এসেছে। গঙ্গা ছাড়া যেন বাংলা কবিতা হয় না, এটাই আমার ধারণা। তো আমি এখন এই মুহূর্তে প্রিন্সেপ ঘাটের এই চমৎকার জায়গাটায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটা এসে দাঁড়াতে আমার বহু বছর লাগলো। কলকাতায় আমি আছি 40 বছর। এতটা শান্তিতে এইরকম ভাবে সন্ধে হয়ে আসছে, গঙ্গার ঘাটে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের দেখছি, তারা সেলফি তুলছে। নৌকো, গঙ্গার উপরে নৌকো ভেসে আছে, স্টিমার দাঁড়িয়ে আছে, স্টিমার আসছে, ওপারে হাওড়া। এই যে একটা অদ্ভুত সন্ধ্যা, পাখি গাছে ফিরে আসছে, এই সন্ধ্যাটা আমি গত 40 বছরে পাইনি। কিন্তু অনেকবার ভেবেছি, তবু এই গঙ্গার কাছে এসে দাঁড়াতে পারিনি। গঙ্গাকে বহু রকম ভাবে বহু জায়গায় দেখেছি। তার এই কৃষ্ণনগর থেকে, বা বলা যেতে পারে বহরমপুর থেকে, বা আরো পিছিয়ে লালগোলা থেকে শুরু করে এই কলকাতার প্রিন্সেপ ঘাট পর্যন্ত যদি গঙ্গাটাকে, বা বলা যায় সুন্দরবনের দিক পর্যন্ত যদি ধরা যায় গঙ্গাকে, এই অংশের অনেক গঙ্গার ঘাটে আমি গিয়ে দাঁড়িয়েছি। তার মধ্যে আমার ছোটবেলায় আমাকে চমৎকৃত করেছিল একটি জায়গা, সেটা হচ্ছে হালি শহরের গঙ্গা। আর তারপরে এই কলকাতার প্রিন্সেপ ঘাটের গঙ্গায় আমি দাঁড়িয়েছি। আমাকে প্রায় যেন মনে হচ্ছে সারা রাত্রি যদি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম, তাহলে হয়তো ভোরবেলা একটা নতুন কবিতা লিখতে পারতাম। তো সেই গঙ্গাকেই আমি বলছি, যেন কাল ভোরবেলা আপনার আশীর্বাদে যেন আমি আরেকটা নতুন কবিতা লিখতে পারি। এই গঙ্গাকে আমার প্রণাম।